সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য নতুন একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া। তো রুই মাছের কালিয়া কিভাবে বানাতে হয়, কি কি উপকরণ লাগে সব আমি দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রুই মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একে একে এর মধ্যে লবণ দেব। লবণ দিলাম, তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। এটা 5 মিনিটের জন্য রেখে দেব। তোমরা দেখতেই পারলে আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। তো এই মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াই এবার বসিয়ে দেব গ্যাসে। কড়াইটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব তেল। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেল। তেল আমাদের গরম হয়ে এসেছে, এবার আমি একে একে রুই মাছের পিসগুলোকে ভেজে নেব। চারটে চারটে করেই ভাজবো আমি, তাহলে কি হবে, লেগে যাবে না, ভালোভাবে ভেজে তোলা যাবে। এবার আমি একে একে মাছগুলোকে উল্টে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজবো, তাহলে খেতেও খুব সুন্দর লাগবে, দেখতেও খুব ভালো লাগবে। প্রথমের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। আমার বাকি যে মাছগুলো আছে সেগুলোকে আমি একইভাবেই ভেজে নেব। তো তোমরা দেখতেই পারলে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার একই তেলে আমি জিরে ফোড়ন দেব আর 4টে মতো কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এবার আমি দিয়ে দেব বেটে রাখা রসুন আর বেটে রাখা আদা আর জিরে, আমি সেটা দিয়ে দিলাম। একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। আপনারা মাথায় রাখবেন, আমি কিন্তু মাছ ভাজার আগে মাছে মাখিয়েছিলাম, তো আপনারা এটা পরিমাণ মতোই দেবেন। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা, এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। মশলা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
ঝোলটা যতক্ষণ ফুটে না উঠবে ততক্ষণ কিন্তু মাছগুলো আমি দেব না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঝোলটা ফুটে উঠেছে। তো এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোল হয়ে গেছে। তো মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নেব। তারপর আমি কি করছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো আমি আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেব। তাতে আমি দিয়ে দেব সর্ষের তেল, অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে তেলের মধ্যে কালো জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া আমার হয়ে গেছে ভালোভাবে। এবার আমি রুই মাছের ঝোলটা দিয়ে দিলাম। আমি এবার নেড়ে দিলাম ভালোভাবে। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা আমার ফুটে এসেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে। ওটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর দেব বেটে রাখা পোস্ত। আমি পুরোটাই দিয়ে দিলাম, বেশ অনেকটাই আমি বেটে রেখেছিলাম। ধোয়া জলটাও আমি বেটে রাখা ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কি হবে তেতো হয়ে যায়। তো আমি অল্পতেই নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর আসলো, দেখতে পাচ্ছেন আপনারা। তো তোমরা দেখতেই পাচ্ছ রুই মাছের কালিয়া আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রুই মাছের কালিয়া কমপ্লিট করে নিয়েছি। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে আর অসাধারণ কালারটাও এসেছে। তো এইরকমভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানাও যে কেমন হয়েছে। তোমরা নতুন নতুন রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অল মোড করে অন নোটিফিকেশন করে দেবে। তাহলে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।